Dear students, welcome to online class on botany. This is Lira Nasrin and today I will discuss about Krebs cycle from respiration. It is third lecture on respiration. Krebs cycle is the third step of aerobic respiration. It is a series of biochemical reactions to release stored energy through the oxidation of acetyl-CoA derived from carbohydrates, fats, and proteins into ATP and carbon dioxide. Krebs cycle কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন যেটাই অক্সিডাইজড হোক না কেন বা যেটাই রেসপিরেটরি সাবস্টেন্স হিসাবে ব্যবহৃত হোক না কেন একটা পর্যায়ে এসিটাইল কোয়ে প্রডিউসড হবেই এবং এসিটাইল কোয়ে ক্রেবস সাইকেলে অংশগ্রহণ করে ফাইনালি এটিপি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এটি হচ্ছে ক্রেবস সাইকেল। এই সাইকেলটি বোঝানোর সুবিধার্থে আমি এখানে একটি পয়েন্টার ব্যবহার করব, তবে স্লাইড শো ভিডিওতে কনভার্ট করার সময় ন্যারেশন এবং পয়েন্টার মুভমেন্ট অনেক সময় ম্যাচ করে না, আগে পরে হয়ে যেতে পারে। ক্রেবস সাইকেল মনে রাখা আসলে খুবই সহজ। এখানে 3টি স্টেপ ফলো করতে হবে। ক্রেবস সাইকেলে টোটাল 10টি অর্গানিক অ্যাসিড আছে। অর্গানিক অ্যাসিডের নামগুলো সিরিয়ালি মনে রাখতে হবে। এরপর এই 10টি অর্গানিক অ্যাসিডের নাম সিরিয়ালি লিখে এদের মধ্যে এই নামগুলোর মধ্যে অ্যারো সাইন দিয়ে দিতে হবে। এরপর এনজাইমের নাম বসানো খুবই সহজ। এনজাইমের নামের আমরা জানি দুটো অংশ, প্রথম অংশটা হচ্ছে সাবস্ট্রেটের নামের সাথে মিলানো এবং দ্বিতীয় অংশটি হচ্ছে যে টাইপ অফ রিঅ্যাকশন, কি ধরনের রিঅ্যাকশন পারফর্ম করছে সেটার সাথে মিলিয়ে নামের দ্বিতীয় অংশটি দেওয়া হয়। যেমন এখানে আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেস এনজাইমটির নাম। এখানে নামের প্রথম অংশ কিটো গ্লুটারেট, এর সাবস্ট্রেট হচ্ছে আলফা কিটো গ্লুটারেট, এর সাথে মিলিয়ে কিটো গ্লুটারেট। আর দ্বিতীয় অংশ হচ্ছে ডিহাইড্রোজিনেস, কারণ এখানে রিঅ্যাকশনের প্রকৃতি হচ্ছে ডিহাইড্রোজিনেশন। ডিহাইড্রোজিনেশন অর্থ হচ্ছে যে হাইড্রোজেনের রিপ্লেসমেন্ট, হাইড্রোজেন আয়ন স্ট্রাকচার থেকে রিপ্লেস করা বা সরিয়ে দেওয়া। যখনই কোনো ধরনের ডিহাইড্রোজিনেস এনজাইম কাজ করবে তখন আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে সেখানে অবশ্যই এনএডি বা এফএডি রিডিউসড হয়ে এনএডি থেকে এনএডিএইচ2 এবং এফএডি থেকে এফএডিএইচ2 তৈরি হবে। এভাবে এনজাইমের নাম বসানোর পরে যেখানে যেখানে ডিহাইড্রোজিনেস থাকবে সেখানে এনএডিএইচ2 এফএডিএইচ2 বসাতে হবে এবং কোথাও যদি কাইনেস এনজাইম থাকে সেক্ষেত্রে জিডিপি থেকে জিটিপি বা এডিপি থেকে এটিপি তৈরি হবে সেটা দেখাতে হবে। এই সাইকেলে কেমিক্যাল স্ট্রাকচার গুলো কালো রঙে দেখানো হয়েছে, ইন্টারমিডিয়েট অর্গানিক অ্যাসিড গুলোকে নীল কালিতে দেখানো হয়েছে, এনজাইমের নাম দেখানো হয়েছে লাল কালিতে এবং এনএডি রিডাকশন দেখানো হয়েছে পার্পল কালারে। তাহলে আমরা শুরু করছি। আমরা রেসপিরেশনের সেকেন্ড স্টেপে দেখেছিলাম যে এসিটাইল কোয়ে ফরমেশন হয়েছে। এসিটাইল কোয়ে হচ্ছে একটা 2 কার্বন কম্পাউন্ড। এটা ক্রেবস সাইকেল সংঘটিত হয় আমরা জানি মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। অলরেডি অক্সালো অ্যাসিডেট থাকে। অক্সালো অ্যাসিডেট একটি 4 কার্বন অর্গানিক অ্যাসিড। এই অক্সালো অ্যাসিডেটের সাথে যখন এসিটাইল কোয়ে যুক্ত হয় তখন সাইট্রেট সিনথেটেস এনজাইমের প্রভাবে উৎপন্ন হয় সাইট্রেট। কোএনজাইমটি রিলিজ হয়ে যায় এবং সাইট্রেট যেটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটি 6 কার্বন অর্গানিক অ্যাসিড, অর্থাৎ এসিটাইল কোয়ে 2 কার্বন এবং অক্সালো অ্যাসিডেট এর 4 কার্বন মিলে 6 কার্বন অর্গানিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড বা সাইট্রেট উৎপন্ন হয়। এরপরে with the activities of enzyme aconitase citrate is converted to cis aconitate বা cis aconitic acid। সাইট্রেট থেকে এখনো পানি রিলিজ হয় এবং উৎপন্ন হয় cis aconitic acid বা cis aconitate। এরপরের রিঅ্যাকশনে সিস অ্যাকোনাইটেটের সাথে আবারও একটি পানি যুক্ত হয়ে উৎপন্ন হয় আইসোসাইট্রেট। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে সাইট্রেট আর আইসোসাইট্রেটের
মলিকুলার স্ট্রাকচার একই, কিন্তু স্ট্রাকচারাল কনফিগারেশনে ডিফারেন্স আছে। এখানে থার্ড কার্বনে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত আছে সাইট্রেটে, যেখানে আইসোসাইট্রেটে হাইড্রোক্সিল গ্রুপটি যুক্ত আছে চতুর্থ কার্বনে। অর্থাৎ এগুলো আইসোসাইট্রেটের আইসোমার হচ্ছে সাইট্রেটের আইসোমার হচ্ছে আইসোসাইট্রেট। এর পরের রিঅ্যাকশনে আইসোসাইট্রেট থেকে উৎপন্ন হয় আলফা কিটো গ্লুটারেট। আইসোসাইট্রিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড, এখনো কার্বন ডাই অক্সাইড এবং দুটি হাইড্রোজেন আয়ন হারিয়ে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডে পরিণত হয়। এখানে এখনো এনএডি বিজারিত হয়ে NADH প্লাস H প্লাস উৎপন্ন হয় এবং কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হয়। এই বিক্রিয়াটি সহায়তা করে আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেস। এর পরের রিঅ্যাকশনে দেখা যায় যে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড কোএনজাইম এ এর সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয় সাকসিনাইল কোয়ে। এখানে এখনো NAD থেকে NADH2 উৎপন্ন হয় এবং এখনো কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হয়। এই বিক্রিয়ায় আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেস এনজাইম সহায়তা করে। এখানে দেখো যে আলফা কিটো গ্লুটারেট হচ্ছে 5 কার্বন কম্পাউন্ড। এখান থেকে যখন সাকসিনাইল কোয়ে উৎপন্ন হয় তখন সাকসিনাইল কোয়েতে দেখা যাচ্ছে 4 কার্বন, অর্থাৎ একটি কার্বন কার্বন ডাই অক্সাইড হিসাবে রিলিজ হয়ে যায়। এর পরের বিক্রিয়ায় দেখা যায় যে সাকসিনাইল কোয়ে কোএনজাইম এ হারিয়ে সাকসিনিক অ্যাসিডে পরিণত হয়। সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনে এখনো জিটিপি সৃষ্টি হয়। কোএনজাইম এ এখানে পৃথক হয়ে যায়। সাকসিনাইল কোয়ে সিনথেটেস এনজাইম এই বিক্রিয়াটিকে সহায়তা করে। এটাকে এই এনজাইমটিকে অনেক সময় সাকসিনাইল থায়োকাইনেসও বলা হয়। এর পরের রিঅ্যাকশনে সাকসিনেট থেকে উৎপন্ন হয় ফিউমারেট। এখানে সাকসিনেটের দ্বিতীয় এবং তৃতীয় কার্বনের থেকে দুটো হাইড্রোজেন সরে গিয়ে FAD কে বিজারিত করে FADH2 উৎপন্ন হয় এবং একই সঙ্গে এটা সাকসিনিক অ্যাসিডের দ্বিতীয় এবং তৃতীয় কার্বনের মধ্যে একটি ডাবল বন্ড ফর্মেশন হয়। সাকসিনিক অ্যাসিড বা সাকসিনেট ফিউমারেটে কনভার্টেড হয়ে যায় এবং রিঅ্যাকশনটি সহায়তা করে এনজাইম সাকসিনেট ডিহাইড্রোজিনেস। এর পরের রিঅ্যাকশনে উইথ দ্য অ্যাক্টিভিটি অফ এনজাইম ফিউমারেজ ফিউমারেট ম্যালেটে পরিণত হয়। এখানে এখনো পানি যুক্ত হয়। শেষ রিঅ্যাকশনে ম্যালিক অ্যাসিড বা ম্যালেট দুটো প্রোটন বা হাইড্রোজেন আয়ন হারিয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বা অক্সালো অ্যাসিটেটে কনভার্টেড হয়। এখানে এখনো NAD থেকে NADH2 উৎপন্ন হয়, অর্থাৎ NAD বিজারিত হয়। ম্যালেট ডিহাইড্রোজিনেস এনজাইম এই বিক্রিয়াটিকে সহায়তা করে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এইভাবে এই সাইকেলে বারবার রিজেনারেটেড হতে থাকে এবং এই সাইকেলে অংশগ্রহণ করতে থাকে। তোমরা পুরো সাইকেলটা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে এখানে 3টি NADH2 আইসোসাইট্রেট থেকে আলফা কিটো গ্লুটারেট উৎপন্ন হওয়ার সময় একটি, আলফা কিটো গ্লুটারেট থেকে সাকসিনাইল কোয়ে সৃষ্টি হওয়ার সময় একটি এবং ম্যালেট থেকে অক্সালো অ্যাসিটেট সৃষ্টি হওয়ার সময় একটি, মোট 3টি NADH2 উৎপন্ন হয়। এছাড়া সাকসিনেট থেকে ফিউমারেট উৎপন্ন হওয়ার সময় একটি FADH2, সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনেট উৎপন্ন হওয়ার সময় একটি জিটিপি উৎপন্ন হয়। অর্থাৎ প্রতিটি অ্যাসিটাইল কোয়ের জন্য আমরা পাই 3টি NADH2, একটি FADH2 এবং একটি ATP। কিন্তু আমরা জানি যে গ্লুকোজ থেকে 2টি পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, যা থেকে আবার দুটো অ্যাসিটাইল কোয়ে ফরমেশন হয়। অর্থাৎ প্রতিটি অ্যাসিটাইল কোয়ের জন্য যদি 3টি NADH2, একটি FADH2 এবং একটি করে ATP উৎপন্ন হয়, তাহলে দুটো অ্যাসিটাইল কোয়ের জন্য সৃষ্টি হবে 6টি NADH2, 2টি FADH2 এবং 2টি ATP। 6টি NADH2 ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে উৎপন্ন করে
6 গুণ 3 is equal to 18টি এটিপি, 2টি FADH2 ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে উৎপন্ন করে, 2 গুণ 2 is equal to 4টি এটিপি এবং 2টি এটিপি, সব মিলে 18 যোগ 4 যোগ 2 সমান 24টি এটিপি উৎপন্ন হয়। রেসপিরেশনের শেষ ধাপ অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বোঝার আগে আমরা মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারটা একটু এক নজরে দেখে নিই। মাইটোকন্ড্রিয়া অন্যান্য সেল অর্গানেলের মতোই ডাবল লেয়ার্ড লিপোপ্রোটিনাস মেমব্রেন দ্বারা আবৃত থাকে। বাইরের মেমব্রেনটি স্মুথ, এটাকে বলা হয় আউটার মেমব্রেন। ভেতরের মেমব্রেনটি ভাঁজ হয়ে থাকে, এটাকে বলে ইনার মেমব্রেন। এই দুই মেমব্রেনের মধ্যবর্তী ফাঁকা স্থানকে বলা হয় পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। এছাড়া ইনার মেমব্রেনের ফোল্ডিং এর কারণে মাইটোকন্ড্রিয়ার ভেতরে এক ধরনের চেম্বারের মতো অংশ তৈরি হয়, যা কিনা সেমি সলিড হোমোজেনাস জেলির মতো সাবস্টেন্সে পূর্ণ থাকে, এটাকে বলা হয় ম্যাট্রিক্স। রেসপিরেশনের ক্রেবস সাইকেল এবং এসিটাইল কোয়ে ফরমেশন এই দুটি স্টেপ ম্যাট্রিক্সে সংগঠিত হয়। প্রথমে সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস এর মাধ্যমে গ্লুকোজ দুটি পাইরুভিক অ্যাসিডে বিভক্ত হয়। পাইরুভিক অ্যাসিড ট্রান্সপোর্ট প্রোটিনের সাহায্যে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে প্রবেশ করে এবং সেখানেই ক্রেবস সাইকেলের প্রয়োজনীয় এনজাইমগুলো থাকে এবং ক্রেবস সাইকেল প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন স্থানে স্থানে ফোল্ডিং এর মতো হয়ে থাকে, এটাকে বলা হয় ক্রিস্টি। এছাড়া মাইটোকন্ড্রিয়ার নিজস্ব রাইবোজোম আছে, এটি হচ্ছে প্রোক্যারিওটিক রাইবোজোম অর্থাৎ 70S রাইবোজোম। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকে প্রোটিন সিনথেসিসের জন্য। এছাড়া এটিপি সিনথেসিস করার জন্য এক ধরনের এনজাইম থাকে গোলাকার, একে বলা হয় এটিপি সিনথেটেস। কতগুলি ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রোটিন একটা চেইনের আকারে 4টি মাল্টিপ্রোটিন কমপ্লেক্স বা এনজাইম কমপ্লেক্স হিসাবে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে অবস্থান করে এবং ইলেকট্রন ট্রান্সফার করে শেষ পর্যন্ত অক্সিজেনের সাহায্যে পানি তৈরি করে। ইলেকট্রন ট্রান্সফারের সময় যে এনার্জি রিলিজ হয় তা এটিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত করে এটিপি তৈরি করে। এটিপি তৈরির এই প্রসেসকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এখানে প্রতিটি ধাপে একটি NADH2 থেকে 3টি এটিপি এবং প্রতিটি FADH2 থেকে 2টি এটিপি তৈরি হয়। That's all for today and thank you for watching the video.